واشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الذين كفروا الحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শানহু সুবহানাহু তাআলা রব্বুল বারি যে আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা মধ্যেও যে তিনি আমাদেরকে ইসলামের পথে রাখিয়েছে। ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার কোরআন কারিমে সূরাতুল সাবার মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযীনা কাফারু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে, আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলেন, وقال الذين كفروا কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে, মানে তারা পরস্পরে একে অপরের সহিত বলে যে আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব। সুবহানাল্লাহ। কাফেররা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে যে তারা বলে যে আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব। যে ব্যক্তি বলে, সুবহানাল্লাহ, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ধরে তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিব, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে ব্যক্তি বলে মানুষের মাঝে, আমাদের মাঝে বা সমাজে গ্রামে বলে বলে বেড়ায় যে আমরা নাকি মরে, আমরা বলে মরে বসে গলে যাব, মাটির সহিত মিশে যাব। কাফেররা এইরকম করে আল্লাহ তাআলা, শুধু কাফেররা কেন, এখন দেখা যায় সব দেশে রহিয়াছে রে, সব দেশে আছে, কোন দেশ বাকি নাই,
সব দেশে মানুষের মধ্যে আছে এমন কিছু মানুষ কপাল পুরাই না। বহু মানুষ আছে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার বান্দার আমাকে ভালোবাসে না, আমি আল্লাহর কথা শোনে না, আমি আল্লাহর পথে আসে না, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সেই বান্দা বান্দির রেতে বন্ধ করে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা আমার আদেশ অমান্য করে, আমার কথাকে উল্টা পথে চলে, কিন্তু এইগুলো করার পরেও আমি কি তাদের রিজিক বন্ধ করে দিয়েছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমাকে তোরা মানুষ না, আমাকে তোরা অবাধ্য করস, অমান্য করস, ও বান্দা, এর জন্য কি আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? ও বান্দা, এর জন্য কি আমি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর তোরা যদি আমি আল্লাহর হুকুম মানস, আমি আল্লাহর কথা শোনস, আমি আল্লাহর হুকুমকে তোরা পালন করস, ও বান্দা, এইগুলো করলে কি আমি আল্লাহর ব্যবসায় কি লাভবান হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো ব্যবসা করি না, আমি কোনো ব্যবসা করি না, আমার কোনো লাভ নাই, কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই, যে তোরা আমি আল্লাহকে মানলি, আমি আল্লাহর হুকুম অমান্য করলি, এই জন্য কি তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি বা করতে পারছো? আল্লাহ তাআলা বলে, পৃথিবীর আলাম তারা বিআন্নাল্লাহা ইয়ারাহ, তামাম পৃথিবীর মানুষ, সমস্ত কুল কায়নাতের মধ্য থেকে যদি তোরাই আমি আল্লাহর হুকুম